কিয়ামত বা মহাপরলয়ের পূর্বেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। বনি আদমের একজন মানুষ দাজ্জাল। শেষ জামানায় তার আবির্ভাব ঘটবে এবং সে নিজেকে রব প্রতিপালক দাবি করবে। পূর্ব তথা খোরাসান থেকে সে বের হবে। অতঃপর মসজিদে আকসা, তুর পাহাড়, পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া সে সমস্ত পৃথিবী বিচরণ করবে। মসজিদে আকসা, তুর পাহাড় এই দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা পাহাড় দিয়ে রাখবেন। মানুষ ঘুমে বেহুশ হয়ে পড়বে। দাজ্জালের আবির্ভাবের সময় 3টি কম্পন সৃষ্টি হবে। এই কম্পনের ফলে মদিনা থেকে কাফের ও মুনাফিক বের হয়ে চলে যাবে। দাজ্জালের আবির্ভাব সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম। তখন তিনি ফিতনার কথা বারবার উল্লেখ করলেন। এক পর্যায়ে তিনি আহলাস এর ফিতনার কথা উল্লেখ করলেন। কোনো একজন বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলাসের ফিতনা কি? তিনি বললেন, তা হলো পলায়ন ও যুদ্ধ। অতঃপর সাররা এর ফিতনা, যার ধোয়া আমার পরিবারে একজন মানুষের পায়ের নিচ থেকে হবে। সে আমার পরিবারের দাবি করবে, কিন্তু সে আমার অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র আমার বন্ধু হলো মুত্তাকিন তথা আল্লাহ ভীরুগণ। অতঃপর মানুষরা এমন এক দুর্বল চুক্তি করবে যার কোনো নিয়মনীতি বা স্থায়িত্ব থাকবে না। অতঃপর দোহাইমা বা কালো ফিতনা, যা এই উম্মতের প্রতিটি মানুষকে একটি করে চড়-থাপ্পড় মারবেই। অতঃপর যখন বলা হবে ফিতনা শেষ হয়েছে, কিন্তু আসলে শেষ না হয়ে তা অব্যাহতই থাকবে। সেই সময় মানুষের সকাল শুরু হবে মুমিন হিসেবে আর সন্ধ্যা হবে কাফির হিসেবে। এক পর্যায়ে 2টি তাঁবু হবে, যার একটি তাঁবু ইমানের, এর মধ্যে কবরতা থাকবে না, আর অন্যটি নেফাক, কবরতার তাঁবু, যার মধ্যে ইমান থাকবে না। অতঃপর যখন এরূপ হবে, তখন সেদিন বা পরের দিন, অর্থাৎ ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের প্রতীক্ষা করিও, অর্থাৎ ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে অভিশপ্ত দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা লাভে মজবুত ইমানে অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।